দীর্ঘদিন পর অবশেষে শুরু হলো ইস্টার্ন বাইপাস সংলগ্ন কানকাটা মোড় থেকে হাতিয়াডাঙ্গা ব্রিজ পর্যন্ত রাস্তার কাজ। খুশি এলাকাবাসী। Stay tuned. দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল রাস্তাটি। মাঝে মধ্যেই ঘটতো দুর্ঘটনা। বর্ষাকালে জল জমে গিয়ে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত। অবশেষে শুরু হলো কানকাটা মোড় থেকে হাতিয়াডাঙ্গা ব্রিজ পর্যন্ত রাস্তার কাজ। জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে এই রাস্তার কাজ শুরু করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে আমরা রাস্তা নিয়ে সমস্যায় ছিলাম। ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকতো। অবশেষে রাস্তার কাজ শুরু হলো। রাস্তা তো আমাদের দরকার, কিন্তু রাস্তা তো অনেক দিন ধরে পড়ে আছে, হচ্ছে না। রাস্তার কাজ এতদিন পাড়ায় তো 6 মাস 1 বছর পরে শুরু হইলে, এখন তো ভালো লাগছে, কেন রাস্তাটা হইলে আমাদের সবার সুবিধা। অসুবিধা মানে এই যে মাঝে মাঝে টোটো উল্টা যায়, পড়ে যায়। নাম বাবুল মণ্ডল। এই বিষয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্যা মনীষা রায় জানান, দ্রুততার সঙ্গে কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাস্তার গুণগত মান যাতে ঠিক থাকে তার তদারকি করবেন আধিকারিকরা। প্রথমেই তো ধন্যবাদ জানাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে। উনি এই রাস্তাটা পথশ্রীর মাধ্যমে জেলা পরিষদ থেকে এই রাস্তাটা হচ্ছে, সেটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দির থেকে হরেন মোড় পর্যন্ত, তারপরে পাশে দুটো গলির রাস্তা, তারপরে হচ্ছে কানকাটা মোড় থেকে আপনার হাতিয়াডাঙ্গা ব্রিজ অবধি। এটা প্রায় 2.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার রাস্তা কমপ্লিট হয়ে গেছে, আর 1 কিলোমিটার এই 3 দিন পরশুদিন থেকে স্টার্ট হয়েছে হাতিয়াডাঙ্গা রাস্তাটা। এখন এনেছে আমার তো 1.5 বছর হলো আসার। আর প্রাক্তন বিধায়ক যিনি ছিলেন আমাদের এখানকার ডাবগ্রাম ফুলবাড়ির উন্নয়নের, যিনি আমাদের ডাবগ্রাম ফুলবাড়ির উন্নয়নের কান্ডারি, উনি যবে থেকে মানে আমাদের বিধায়ক নেই এখানে, বিজেপির বিধায়ক, তবে থেকে এখানে উন্নয়নটা স্তব্ধ হয়ে গেছেন। সত্যি কথা বলতে যে আমার 1.5 বছর হলো, যতটা পারছি কাজ আনছি এই বলবো। আর রাস্তা আনতে পেরেছি, অবশ্যই ড্রেনটাও নিয়ে আসবো।